ফুলিয়াতে আমার বাবার বাড়ির কাছে একটা শীতলা মন্দির আছে, আর সেখানে না আজকের দিনে পুজো হয়। বাবা না প্রত্যেকবার এই কৃষির নামে ডাব আর বাতাসা দেয়। এমনি পুজো দেয় না, শুধু ডাব বাতাসা ওর নামে দিয়ে দেয়। আর বাবা আমাকে ফোন করে বলে দেয় যে আজকের দিনটা নিরামিষ খাস, পান্তা খেতে পারলে ভালো হয়। আমরা তো শীতলা পুজোর দিন রান্না করি না, কিন্তু এই যে আমার ক্রিস তো আর দুবেলা পান্তা খেতে পারবে না, আর এমনিতেও না আমাদের সবারই একটু ঠান্ডা লেগে রয়েছে। তাই ভাবলাম যে একদম নিরামিষ করে রান্না করি। আর জানো তো, আজকে ভেবেছিলাম আমি ওই 3:30-র মধ্যে, মানে সূর্য ওঠার আগে রান্নাটা করে রাখবো, কিন্তু অ্যালার্ম যে কখন বেজে গেছে। সকালবেলা কৌশিক যখন ঘুম থেকে আমাকে ডাকছে, আমি বললাম, হ্যাঁ গো, আমি কি রাত্রে উঠে রান্না করেছি? ও বলল, হ্যাঁ, তুমি তো 3টের সময় উঠে রান্না করেছো, আর আমি 4টের সময় খেয়েও নিয়েছি। যাই হোক, সেটা তো আর হলো না। তাই ভাবলাম সকালবেলার থেকে একবারে নিরামিষই রান্না করি। বাসনপত্র তো আমি আগের দিন রাতেই মেজে রাখি। এখন তো আবার ঘুম থেকেও অনেক তাড়াতাড়ি উঠি, প্রায় 6টার মধ্যে সবাই উঠে পড়ি। আর ক্রিস একটু দেরিতে ওঠে, তারপরে ওকে একটু পড়িয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকি। আর ওই তো ক্রিসের পড়া হয়ে যেতেই না ও একটু 3তলায় ওই দিদি ভাইয়ের ঘরে গেল। জেম্মা বলে ডাকে, আর বড্ড ভালোবাসে ওকে, ওই জন্য মাঝে মাঝেই চলে যায়। আর এই সকাল থেকে ওখানেই ছিল, পড়াশোনা করে একবারে গেছে, আবার কিন্তু ওই জেম্মা বসিয়ে একটু পড়িয়েই দেয়। তুলি সামায় দিদি ভাই বলেছে ভালো টেস্টি হয় চিকেন মাখিয়ে রান্না করলে। হ্যাঁ, আমি তো ওইভাবেই করি। যতবার ওইভাবে না করে অন্যভাবে ট্রাই করেছি না, ততবারই কৌশিকের কাছে ভালো লাগে। আজকে সকালবেলা আর দুপুরবেলার জন্য একবারে রান্না করে রেখেছি। নিরামিষ রান্না অত বারবার কি করব বলো তো, তাই ভাবলাম একসাথে সব রান্না করে। থোর ছিল ঘরে, আরো খানিকটা থোর রয়ে গেছে, ওই থোরটুকু দিয়েই না একটু কলাইয়ের ডাল করে নেব। না, আজ আর ডালের মধ্যে অনেক রকম সবজি দেব না, শুধু থোরই দিই। আর ফ্রিজে যত রকম সবজি ছিল সবটাই বের করে নিয়ে এসেছি, শুধু ঢ্যাঁড়স বাদে। করব একটু ঘ্যাট, ওই যে পুঁই শাক আগের দিন এনেছিলাম, খানিকটা খাওয়া হয়েছে আর খানিকটা রয়েছে। ভাবলাম ডালের সাথে ঘ্যাট খেতে খুব ভালো লাগবে। আর কৌশিক না ডাল আর আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য একটু আলু ভাজাও করে নিলাম। প্রতিদিন নিয়ম করে সকালবেলা আর সন্ধেবেলা বাবা ফোন করবে, আর কোনো ফোন আসুক আর না আসুক, আমার বাবার একটা করে ফোন আসবেই। তাই রান্না করছিলাম, আজকে একটু দেরিতেই বাবা ফোন করেছিল, তাই বাবার সাথে কথা বলতে বলতে রান্নাটাও করে নিচ্ছিলাম। বেশ অনেকটা বেলাও হয়ে গেছিল তো। আবার কৃষের না একটু বেলা হলেই এসে নিয়ে বলবে, মাম্মা খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। প্লিজ আমার নামটা নিও, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। আমার নাম মামনি বাগ। এই যে মামনি দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, খুব ভালো থেকে। আমার মাকে দেখতাম যখনই এই ঘ্যাটটা রান্না করতো না, যত সবজি থাকতো প্রায় সব